এটা তো শেয়ার করলাম, আর একটা ঘটনা শেয়ার করব। এর আগে কত রামায়ণ মহাভারত শুনলাম, কিন্তু দিদি এখন বলে আরো ঘটনা বাকি। ঝামেলা টামেলা হয়ে যাওয়ার পরে 10:55 এরকম নাগাদ কেক কাটা হয়েছিল। সেখানে কিন্তু আমার ভাইয়াও উপস্থিত ছিল। দিদি কিন্তু সবসময় সিসিটিভির মতন ভিডিও করে রাখে, কারণ জানে না এইগুলো নিয়ে নতুন ঝামেলা পাকাতে হবে। তো ও ভাই, আমার একটা সংসার আছে, আমার শ্বশুর বাড়ি আছে, আমার সংসার আছে, আমার ছেলে পড়াশোনা করে। ঠিক কথা, দিদির একটা সংসার আছে, শ্বশুর বাড়ি আছে। সে নয় আলাদা ব্যাপার যে দিদি বেশি বাপের বাড়িতেই পড়ে থাকে, কিন্তু আছে তো। ও তো বলেছে ওকে আমি মেরেছি, কিন্তু আমি এমন মার খেয়েছিলাম, আমার চুলের মুঠি ধরেছিল এমন, আমার এখানে মানে ফুলে ফুলে গেছিল, আমার ঠোঁটের এখানে ফোলা ছিল। কিন্তু সেগুলো তো আর দেখতে পেলাম না যে তোমার মাথা ফুলে গেছিল, ঠোঁট ফুলে গেছিল। যেমন বংরন ভিডিও করে সবটা দেখিয়েছে, তুমিও দেখাতে পারতে, কেঁদে ভিডিও করতে পারতে। মানে সেগুলো আমার কাছে কোনো প্রমাণ নেই। তুমি তো সবকিছুতেই ভিডিও করো, তাহলে এইগুলোর ভিডিও করোনি কেন? করা উচিত ছিল না? ঠিক 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 ওই যে আমি কোনো প্রমাণ দেখাতে পারিনি, আর ও তো বড় ক্রিয়েটার, আমি একজন চুনোপুটি ক্রিয়েটার, আমার কথা কেন বিশ্বাস করবে? তারপরেও গালিগালাজ আমি খেয়েছি। সে তো মানুষের তোমার প্রতি অগাধ ভালোবাসা, সত্যি বলার পরেও তো খেয়েছো গালি। কই সেই গালিগুলোর পাশে তো লাভ ইয়ার দাওনি, তাই মনে হয় এই ভিডিওর কমেন্ট বক্স অন রাখতে চাওনি। 3টে 3:30 নাগাদ থানায় পৌঁছাই, আর সেখানে গিয়ে আমি একটা লিখিত দিই। তুমি তো তোমার নখ দিয়ে ভাইয়ের মুখে ভালোবেসে ট্যাটু করে দিয়েছো, সেই বেলায় কিছু নয়। আর পুলিশকে আমি সমস্ত ঘটনা খুলে বলি, বলার পরে ভিডিওটাও দেখাই। মানে আমাকে জিজ্ঞাসা করলেন, এটা তোমার নিজের ভাই? এত ভালো প্রমাণ থাকা সত্ত্বেও বংরাম তোমার নামে পুলিশ কেস করেনি, তাও নাকি তুমি বলো? নিজের ভাই হলে কেউ কারো মানে কেউ নিজের দিদির এত বড় ক্ষতি করতে চেষ্টা করে? এর অংশ পেকে গেছে বলে যন্ত্রণা করছে, তাই দিদি ভিডিও করছে। ছেলের 102 জ্বর, তাও দিদি ভিডিও করছে। ওখানকার ডক্টর কি ভিডিও থ্রুতে ট্রিটমেন্ট করে? মানে এত কিছু হওয়ার পরেও ডাক্তার দেখাতে যায় না কেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তুই যেটা করেছিস সেটা তুই ভালোভাবে জানিস, আমিও জানি, তুইও জানিস। তোমরা দুজন জানলে হবে, আমাদেরও জানাও। আর বেশি কিছু বলবো না। আধ ঘন্টা ধরে বকে গিয়েও বলে বেশি কিছু বলবে না। এরপরে তুই আমাকে নিয়ে যাই ভিডিও বানাস না কেন, আমি তারও কোনো রিপ্লাই করবো না। তোকে নিয়ে এটা আমার শেষ ভিডিও। এটা আবার কি? প্রথমে বলে এটা আমার লাস্ট ভিডিও, তারপর বলে আবার ভিডিও বানাবো। হ্যাঁ, পরিস্থিতি সেরকম হলে বানাতে হবে। বলে দিলে হয় যে ভিউজ লাগবে বলে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করতে এসেছি। যেখানে রন প্রীতি তিথি তুষারের বিয়ে এনজয় করছে, সেখানে দিদি নতুন করে আবার ঝামেলা পাকাতে এসেছে। আর দিদি তো এটার জন্যই ভিডিও করেছে যাতে রন প্রীতি কোনো রিপ্লাই দেয়, তবেই না কন্ট্রোভার্সি জমবে।